আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের হাতে আছে OnePlus Watch 2 স্মার্ট ওয়াচ। এই ওয়াচটা নিয়ে মোটামুটি আমরা দেখবো আজকে কি অবস্থাটা হয়, আনবক্সিং করি। সাজু ভাইয়ের সাথে আমরা আজকে আনবক্সিং করবো এটাকে। তো সাজু ভাই, OnePlus এর আগে কিন্তু আরেকটা ভার্সন আসছিল, ওটার নাম ছিল হচ্ছে গিয়ে সাইবার পাঙ্ক সম্ভবত। হ্যাঁ, খুবই সুন্দর করেছিল, আমাদের রিভিউতে দেখেন। তো যাই হোক, যেহেতু OnePlus এর সেকেন্ড ভার্সন চলে আসছে, আশা করা যায় ভালোই হবে। এটা সুন্দর, আমি রিভিউ দেখেছি। আপনার রিভিউ দেখেছেন? ঠিক আছে, সাজু ভাই আজকে নিয়ে আসছে, আমরা একটু দেখি জিনিসটার কি অবস্থা হয়। আনবক্সিং করে ফেলি। ওকে, সো দর্শকদের আগে দেখেনি জিনিসটা, আপনার ক্যামেরাতে কতটা বুঝতেছেন আমি শিওর না, বাট এই জায়গাটা একটা টেক্সচার আছে, এই মাত্র আমরা যেটা দেখলাম। হ্যাঁ, খুব ভালো একটা ফিল আসতেছে, দেখছেন? প্রিমিয়াম কোয়ালিটি, এটা খুব ভালো করেছে। দেখেন, এখান দিয়ে আমরা যদি অন করি, এই হচ্ছে বক্সের ভেতরে। ভাই, বক্সের ভেতর তো অনেক কিছু আছে দেখা যাচ্ছে। এটা কি? চার্জার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের কেবল। এটা কিন্তু ওয়্যারলেস চার্জার না, বাট ওয়্যারলেসের মতোই। আমরা একটু খুলে দেখি এটাকে, দেখি আমরা আর কি পাই এখানে। ও না, এটা ম্যানুয়াল বুক। এখানে ম্যানুয়াল বুক আছে না? আচ্ছা, এক্সট্রা বেল্ট কি কোনো দেওয়া আছে না? একটু দেখেন। না, বেল্ট নাই। যেহেতু এটাকে বাঁধছে জিনিসটা, আমি এখন চেষ্টা করতেছি কীভাবে খুলবো। ইন্ডিকেটার দিয়ে দাঁড়ান, হালকা নিচ থেকে দেন, টান দেন, একটু টান। হ্যাঁ, এখন টান দিলে ছিড়বে। আমরা শেষ পর্যন্ত ইন্ডিকেটার দিয়ে এটাকে খুললাম। ফার্স্ট ফিলটা একটু দেখেন কেমন জিনিসটা হয়েছে। হ্যাঁ, ফিলটা অনেক সুন্দর, গ্লোসি, অনেক গ্লোসি। আচ্ছা, ওয়াচটা ইনিশিয়াল স্টেজে এই যে স্ট্র্যাপ যেটা আছে, স্ট্র্যাপটা সুন্দর করেছে, টেক্সচার স্ট্রেচি আছে কিছুটা। ভাই, এই সবথেকে ভালো লাগছে এটা হলো গ্লোসি পার্টটা, যেটা আপনি বললেন। হ্যাঁ, একটা চকচকা যে একটা বিষয় আছে, এই সাইডটা আরও সুন্দর করেছে। এখানে টাইম একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই জায়গা দেখেন, সুন্দর একটা ফিনিশিং আছে এই জায়গাটায়। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে রাউন্ড শেপ করা হয়েছে, আর বাটনটা এখানে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে পেছনে আমাদের সেন্সরের সেকশনটা। অ্যাকচুয়ালি অ্যাপল ওয়াচে পরি, কিন্তু এটার একটা আলাদা ভাইব আছে। হ্যাঁ, আসলে এটা মানে আমি যদি অ্যাপল ওয়াচের পাশে রাখি, দুটো পাশাপাশি পড়েন তো। আচ্ছা, এখানে যদি আমি অনেস্টলি বলি, আমার অ্যাপল ওয়াচের থেকে এটাকে বেশি ভালো লাগতেছে। গ্লোসি এবং এটা কমফোর্ট বেশি, তাই না? অনেক কমফোর্ট। এটা খুবই চমৎকার আছে। আমরা একটু প্রেস করে দেখি অন হওয়া যায় কিনা। যদি এটা একদম কানেকশনের ব্যাপার আছে, কানেকশন ছাড়া এটা অন হবে না। নাকি চার্জ দিয়ে অন করতে হবে? না, চার্জ দিতে হবে। ইনিশিয়ালি চার্জ দিয়ে নিতে হবে আমাদের অন করতে। টেকডেনে এটার প্রাইসটা এখন কতদিন নিচ্ছেন? টেকডেন থেকে নিচ্ছি 27, সাথে একটা ব্যাগ আছে গর্জিয়াস। আচ্ছা, সাথে একটা ব্যাগও পাচ্ছেন। যাক, তো আপনারা ইনশাআল্লাহ একটা ব্যাগ পেয়ে যাবেন। তো এটার প্রাইসটাও যদি আমরা প্রাইসের কথা বলি, আপার লেভেলের যে ক্যাটাগরিগুলো আছে সেই ওয়াচের সাথে এটা বেশ ভালোই কম্পিট করতে পারবে। অন করার জন্য প্রথমে চার্জ দিতে হবে। এই হচ্ছে আমাদের চার্জিং এর পার্টটা, এবং এইখানে দেখেন যে ম্যাগনেটের ইয়ার দেখা যাচ্ছে, আমরা সরাসরি জায়গায় অ্যাড করে দেবো, বাস এখন চার্জ হয়ে যাবে। শক্ত আছে ভালো। এবং একটু চার্জ দিয়ে দেখি। তো এখন কানেকশন চলতেছে, দেখা যাক কানেকশনের পরে কতটা ইজি হয় জিনিসটা। কানেকশনের যে ডায়াগ্রামটা আছে, এটা কিন্তু আসলে খুব সুন্দর লাগতেছে, অ্যানিমেশন যেটা হচ্ছে, নাইস। তো এবার আমরা এটার স্পেসিফিকেশনগুলো দেখে নিই। এটার বর্তমানে টেকডেনের প্রাইস হচ্ছে কি 27,000 টাকা। এই ওয়াচের ওয়াটার প্রেশার আপনার 5 ATM নিতে পারবে। 5 ATM অর্থাৎ 50 মিটার পানির ডেপথ পর্যন্ত। এই ওয়াচের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে কি 500 mAh, কিন্তু এটা দেখার পর মানে এত মোটা বেশি মনে হয় না। 500 mAh বেসিক্যালি যতটা মোটা হয়ে থাকে। এটার মেমোরি হচ্ছে কি 2GB র্যাম এবং 32GB রোম দেওয়া আছে। একসাথে জিপিএস এ ডুয়াল ফ্রিকোয়েন্সি পাচ্ছেন, পাশাপাশি অন্য সকল নেটওয়ার্ক যেমন বেদু, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, OZSS এগুলো পেয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে, যখন আপনি স্পোর্টস করবেন বা ট্র্যাকিং করবেন, খুবই অ্যাকুরেসি দেখাবে। এবং আপনি যদি বিভিন্ন দেশে থাকেন, বিভিন্ন কান্ট্রিতে থাকেন, সেখানেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। বলাই বাহুল্য, এটাতে অ্যামোলেড ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লে আছে, এবং এটার অলওয়েজ অন ডিসপ্লে খুবই চমৎকার। এটা স্পেশালি যে টাচ ফিলটা আছে, স্মুথনেস খুবই সুন্দর করেছে। এটার বডিটা স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। এটার ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চি, এবং এটার ম্যাক্সিমাম ব্রাইটনেস 600 নিটস। তবে হ্যাঁ, এটা যদি 1000 নিটস পর্যন্ত যেত, তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। এটা রেজলিউশন, পিক রেজলিউশন দেওয়া হয়েছে 466x466 পিক্সেল পার ইঞ্চিতে। আচ্ছা ভাই, এটাতে যে ব্যাটারি আছে 500 mAh এর, এখানে চমৎকার একটা তথ্য পেলাম। এই 500 mAh ব্যাটারি এটাতে কতক্ষণ ব্যাকআপ দিবে? হ্যাঁ, এটা একটি স্মার্ট মোড আছে এই ওয়াচের। এই স্মার্ট মোড ব্যবহার করলে প্রায় 100 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, চার্জ না দিয়ে, এক চার্জ। এটা কিন্তু খুব ভালো করেছে। হ্যাঁ, আর যদি হ্যাভি ইউজ করেন, জিপিএস ইত্যাদি, তাহলে 48 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। যথেষ্ট, 48 ঘন্টা অনেক। আর মজার হচ্ছে কি, যদি পাওয়ার সেভিং মোডে যান, তাহলে 12 দিন টানা থাকবে। আর এটা ভালো দিক হচ্ছে কি, এটা ফাস্ট চার্জিং আছে, আপনার 60 মিনিটে সম্পূর্ণ 100% চার্জ হয়ে যাবে। এবং যদি আপনার ইমার্জেন্সির সময় কম থাকে, তাহলে মাত্র 10 মিনিট চার্জ দিবেন, আপনার পাওয়ার বোর্ডে 24 ঘন্টা চলবে। এই হচ্ছে ওয়াচ ফেসগুলো। এর একটা ওয়াচ ফেস, খুবই স্মুথ টাচটা। হ্যাঁ,
এই ওয়াচ ফেসটা বেশ সুন্দর করেছে, মানে যখন যে কয়টা বাজতেছে ওইটা বড় হয়ে আসতেছে। এটা স্পোর্টি করেছে ওয়াচ ফেসটা, এটা অনেকটা অ্যানালগ একটা লুক আছে এবং এরকম আরো প্রচুর পরিমাণে ওয়াচ ফেস এখানে বিল্ট ইন আছে। তবে শুধুমাত্র এখানেই না, এগুলো ছাড়াও কিন্তু এটা যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা আরো অনেকগুলো ওয়াচ ফেস ইচ্ছে মতো বাছাই করতে পারবেন। এমনকি ওয়াচ ফেসগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন প্রত্যেকটা ওয়াচের নিচে এখানে কাস্টমাইজ অপশন দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের OnePlus Watch 2 এর একদম একটা বেসিক আনবক্সিং একটা রিভিউ। আপনারা যদি এটা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের টেকডেন শপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো শুকরিয়া সাজু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।